হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ। আজকে আমরা চলে আসি বাংলাদেশ চিড়িয়াখানা মিরপুরে। আপনি আপনার পরিবার ও স্বজনদের নিয়ে খুব সুন্দর একটা সময় উপভোগ করতে চাইলে চলে আসতে পারেন এই বাংলাদেশ চিড়িয়াখানা মিরপুরে। তো চলেন আমরা আজকে এই বাংলাদেশ চিড়িয়াখানা মিরপুরে কি কি আছে এবং কিভাবে আসবেন আর কত টাকা লাগবে তার সম্পূর্ণ একটা ভ্রমণ গাইড আপনাদের সঙ্গে শেয়ার করি। বাংলাদেশ চিড়িয়াখানা মিরপুর আসার জন্য সর্বপ্রথম আপনাকে আসতে হবে মিরপুর 1 নম্বরে। আপনি ঢাকা ও আশপাশের যে কোনো স্থান থেকে খুব সহজে চলে আসতে পারেন এই মিরপুর চিড়িয়াখানায়। সাভার থেকে আসতে চাইলে ইতিহাস ও রাজধানী বাসে এবং কেরানীগঞ্জ ফুলবাড়িয়া হতে চিড়িয়াখানা বাসে ও বনশ্রী রামপুরা যমুনা ফিউচার পার্ক হতে অসীম বাসে নিয়মিত এই বাসগুলো চলাচল করে। এছাড়াও সাইদাবাদ কমলাপুর জুরাইন ফার্মগেট হয়ে আয়াত পরিবহন নিয়মিত চলাচল করে। এই যাত্রায় আমরা যাচ্ছি মিরপুর 1 নম্বর থেকে অটোরিকশার মাধ্যমে, যার ভাড়া পড়েছিল 40 টাকা মাত্র। তো ভিউয়ার্স, আমরা কিন্তু একবারে গেটের কাছেই চলে আসছি। আর এই যে আসার পথে আপনারা কিন্তু হাতের ডাইনে অনেক দোকান পাবেন, স্ট্রিট ফুডের দোকানগুলো। এখান থেকে কিন্তু আপনারা প্রয়োজনীয় কেনাকাটা করে ভিতরে নিয়ে যেতে পারবেন, কারণ ভিতরে খাবার নিয়ে প্রবেশ করা যায়। সেক্ষেত্রে আপনারা আড্ডা দেওয়ার জন্য এখান থেকে কেনাকাটা করে তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট ফি 50 টাকা ও 2 বছর বাচ্চার বয়স পর্যন্ত সম্পূর্ণ ফ্রি, এবং প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর খোলা থাকে। এখানে জেনে রাখা ভালো, সাপ্তাহিক ছুটি রবিবার। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা একটা টিকিট ক্রয় করলাম, যার টাকা নিয়েছিল হচ্ছে 50 টাকা। তো এখানে 2 বছর পর্যন্ত বাচ্চাদের কিন্তু টিকিট লাগে না, আর 2 বছরের উপরে হলে 50 টাকার টিকিট ফি দিতে হবে। আর সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবারে সরকারি ছুটি থাকে, চিড়িয়াখানা বন্ধ থাকে। আর যদি বিশেষ কোনো ছুটি থাকে, যেমন 16 ডিসেম্বর, সেক্ষেত্রে কিন্তু খোলা থাকে। চিড়িয়াখানার গেট দিয়ে প্রবেশের পরেই প্রথমে চোখে পড়বে তথ্য সেন্টার। এখান থেকে আপনারা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এই পুরো চিড়িয়াখানা ঘুরে দেখতে পারেন। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে হরিণের খাঁচার সামনে। চিত্রা হরিণ মূলত 2 থেকে 3 বছরের মধ্যেই কিন্তু আসলে প্রাপ্তবয়স্ক হয়। আর চিত্রা হরিণের একটা হচ্ছে আয়ুষ্কাল হচ্ছে 8 থেকে 14 বছরের মধ্যে আয়ুষ্কাল। আর চিত্রা হরিণ বছরে কিন্তু 1 থেকে 2টা বাচ্চা দেয়। তো আপনারা ঠিক গেট দিয়ে প্রবেশ করার পরেই কিন্তু প্রথমেই আপনারা চিত্রা হরিণ দেখতে পারবেন। এছাড়াও এই চিড়িয়াখানায় আসলে দেখা মিলবে বিভিন্ন পশু পাখি ও প্রাণী, যা আপনার মন কাড়বে। তার মধ্যে অন্যতম ময়ূর, বক, বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার, জিরাফ, বনের রাজা সিংহ, সজারু, ওয়াল্ড বিস, ভোঁদর সহ অসংখ্য প্রাণী, যা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। ভিউয়ার্স, এখানে একটা জিনিস আমি শেয়ার করি আপনাদের সঙ্গে। আপনারা যারা এখানে পিকনিক করার জন্য আসবেন, বাসার থেকে খাবার নিয়ে আসবেন ঘোরার জন্য, তা আপনারা চাইলে কিন্তু এই যে স্পেসটা আছে, এখানে কিন্তু অনেক পর্যটক আছে যারা বাসার থেকে খাবার নিয়ে আসছে। তারা কিন্তু এই সাইডটায় দেখা গেছে পাটি বিছাইয়া অথবা অন্য কোনো বিছায়ে কাপড় বিছানা চাদর আছে বিছাইয়া কিন্তু বাসার খাবার নিয়ে আসে, এবং খুব সুন্দরভাবে কিন্তু এখানে তারা এটা এনজয় করে। এবং এই যে চিড়িয়াখানা ঘোরার পর দেখা গেছে কিন্তু আপনারা যে বাসার থেকে খাবার নিয়ে আসে, সেটা কিন্তু পিকনিকের মতো এখানে খাওয়ার পর আবার এই পুরো চিড়িয়াখানাটা কিন্তু আপনারা করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমরা চলে আসছি হচ্ছে লেকের সাইডে। আর এই সাইডে কিন্তু বেশ কিছু পাখির খাঁচা আছে।
আর লেকের যে সাইডটা, এই সাইডটা কিন্তু খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। আপনারা চাইলে কিন্তু এই সাইডে বসে সময় ওয়েস্ট করতে পারবেন। আর চাইলে কিন্তু এই যে এদিকে যে পাখিগুলো আছে, পাখির খাঁচাগুলো কিন্তু দেখতে পারবেন। তো মোটামুটি এই লেকের সাইডটা কিন্তু অসম্ভব সুন্দর আর খুব সুন্দর একটা টাইম ওয়েস্ট করার মতো একটা জায়গা। তো আপনারা কিন্তু অবশ্যই এই সাইডটাও ঘুরে দেখবেন। এছাড়াও আপনারা এখানে আসলে দেখতে পাবেন বিশাল আকৃতির জলহস্তী। আমরা কিন্তু অবশেষে চলে আসছি, বিশাল আকৃতির জিরাফ আছে, সেই জিরাফ দেখার জন্য। অলরেডি কিন্তু অনেক পর্যটক এখানে ভিড় করতেছে জিরাফ দেখার জন্য। আমি যদি একটু দেখাই, দেখবেন যে হাতের ডান দিকে মূলত জিরাফ। আর এখানে কিন্তু বেশ অনেক মানুষ কিন্তু ভিড় জমায় ফেলছে এই জিরাফ দেখার জন্য। তো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসছি শিশু বিনোদন পার্ক। এটা কিন্তু একবারে মাঝ বরাবর অবস্থিত। আপনারা চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদের এই শিশু পার্কে নিয়ে আসতে পারেন। এখানে রয়েছে বাচ্চাদের জন্য শিশু পার্ক ও বিভিন্ন রাইড। চাইলে এই শিশু পার্ক থেকে মেরিগোল্ড রাইড 30 টাকা ও ট্রেন রাইড 40 টাকা দিয়ে উপভোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আছি প্রাণী জাদুঘর এবং ফিশ অ্যাকুরিয়াম। তো আপনারা এখানে 10 টাকা টিকিট দিয়ে এই যে ফিশ অ্যাকুরিয়াম আছে এটা কিন্তু ঘুরে দেখতে পারেন। তো এখানে আমি একটা কথাই বলবো, এখানে দেখার তেমন কিছু নাই অ্যাকুরিয়ামে। তো এই জন্য আমি দেখবো না। আপনারা চাইলে কিন্তু এই ফিশ অ্যাকুরিয়ামটা ঘুরে দেখতে পারেন। সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি 10 টাকা টিকিট দিতে হবে। তো আমার সাজেশন হবে এটা ঘুরে না দেখাই ভালো, কারণ এর ভিতরে তেমন কিছু নাই। আর এখানে কিছু কথা শেয়ার করি। আর এই যে বাম পাশে সুন্দর একটা পরিবেশ, কিন্তু আপনারা চাইলে বসে অসম্ভব সুন্দর একটা সময় কিন্তু পাস করতে পারবেন। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, ভিতরে যে দোকানগুলো আছে এগুলো কিন্তু খাবারের দাম অনেক তুলনামূলকভাবে অনেক বেশি, আর তেমন খাবারের মানও ভালো না। আপনারা চেষ্টা করবেন বাইরের থেকে খাবার সংগ্রহ করে ভিতরে প্রবেশ করার জন্য। তো চলেন আমরা বাকি যে কয়েকটা প্রাণী আছে আপনাদের দেখানোর চেষ্টা করি একবারে শেষ পর্যন্ত। তো ভিউয়ার্স, আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন ইগল রেস্তোরাঁ। আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের দুপুরের খাবার সেরে নিতে পারবেন। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে কি, এখানে যে খাবারগুলো আছে এই খাবারগুলোর দাম কিন্তু অনেক বেশি। তো আপনারা চেষ্টা করবেন বাইরে থেকে খাওয়ার, আর যদি পারেন তো সম্ভব হলে খাবার নিয়ে ভিতরে প্রবেশ করার। তো এখন আমি আছি হচ্ছে একবারে পুকুর পাড়ের সামনে। এদিকে একটা লেক আছে, এই লেকের সামনে। তো পার্সোনাল সময় স্পেন্ড করার জন্য এই সাইডটা কিন্তু অসম্ভব সুন্দর। আমি একটু দেখাই। তো আপনারা চাইলে বিকেলের দিকটা কিন্তু এই সাইডে বসে আড্ডা দিতে পারবেন, জমজমাট আড্ডা। পুরোপুরি কিন্তু সব দিক থেকে আমাদের কাছে মোটামুটি অনেক ভালো লেগেছে এই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর। তো আপনারা চাইলে অবসর সময়ে কিন্তু ঘুরে যেতে পারেন। তো মোটামুটি এই চিড়িয়াখানায় যা ছিল সব কিছু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।